আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবসায় গণিতের সংখ্যা পদ্ধতি এ অধ্যায়ের 3 নম্বর ক্লাসটা করব। এর আগে আমরা এ প্লাস আইডিয়াখালের দুটো ক্লাস করেছি। আজকে আমরা বর্গমূল নির্ণয় সম্পর্কে জানব। এখন বর্গমূল দেখো, এর মানে কি বর্গমূল? দেখো আমরা এর পর যদি স্কয়ার করি, এটাকে বলা হয় এর বর্গ। তাহলে বর্গমূল কোনটা? এই যে আমরা ইংলিশে এটা রুট, এর রুট করলে এটাকে বলা হয় এর বর্গমূল। তার মানে আমরা জটিল সংখ্যার এখানে বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো দুটো উদাহরণ দিয়েছি, এই দুটো উদাহরণ দিয়ে আমরা করব। তাহলে দেখো ফার্স্টেরটা 6 প্লাস 8 রুট ওভার -1, এটির বর্গমূল নির্ণয় করব। আর এটা 7 30 রুট ওভার -2, এই দুটার অঙ্কের আমরা বর্গমূল নির্ণয় করব। তোমাদের ব্যতিক্রম দেখবা অনেক কঠিন নিয়মে করা থাকে, আমি সোজা নিয়মে বইয়ের নিয়মে করে ফেলবো। বইয়ে দুটো নিয়মে করা আছে, আমি সোজা নিয়মটাই করব। এখন দেখো 1 নাম্বার, এটার বর্গমূল নির্ণয় করতে বলবো। তবে ফার্স্টে ধরে ফেলবো, ধরি এই দেখো এটা হচ্ছে বর্গমূল 6 প্লাস 8 রুট ওভার -1, অর্থাৎ এই দেখো এটাকে পুরাটা বর্গমূল করে দিচ্ছি, এটা সমান x ধরে ফেলছি। তার মানে x এর মান যদি বের করতে পারো, এটাই তোমার কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। এখন করব কিভাবে দেখো সমাধানটা। এখন আমাদের কাজ হচ্ছে এই বর্গমূলটা কাটতে হবে। এখন কাটতে হলে আমরা যদি এটা কোনরূপ ভাবে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার যদি আমরা করতে পারি, তাহলে দেখবা রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যায়। তাহলে আমরা রুট আর স্কয়ার কাটাকাটি করার জন্য এটাকে সূত্র ফেলাবো। এখন দেখো কিভাবে করব। 6 প্লাস 8, এর দেখো এটা আমরা আগে শিখে আসছি, এটা মান হচ্ছে i। আবার দেখো, আবার দেখাচ্ছি, i স্কয়ার, এটা মান হচ্ছে -1। তাহলে i সমান সমান রুট ওভার -1, এর রুট ওভার -1 ছিল, এটা সমান সমান আমরা i লিখে ফেলছি ইকুয়াল টু x। এখন দেখো দুটোর মধ্যে 2 কমন যায়, 2 কমন নিলে থাকে 3 প্লাস 4i ইকুয়াল টু x। এখন দেখো এটা সূত্র ফেলাবো। এখন এটার আসল নিয়ম কি দেখো সূত্র ফেলানো, এই যে 4i টা আছে না, এটাকে 2ab বানাইতে হবে। 4i টাকে 2ab বানাইতে হবে। তাহলে আমাদের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর যদি মাইনাস হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে ওই 2ab আমাদের লাগবে। তাহলে এই 4i কে 2ab বানাবা। এখন দেখো 14 দিয়ে ভাঙবি, তাহলে পাই 2, দুটা আমরা 2 পাই। তাহলে একটাকে আমরা 2 ধরে ফেললাম, আর এটাকে ধরে ফেললাম a। তাহলে 2a, এখন b লাগবে, তাহলে i কে আমরা ধরে দিই b। তো দেখো গুণ দিলে 2 2 4, আর i গুণ দিলে 4 বা 4i। তাহলে ওই অনুযায়ী তাহলে কি হচ্ছে, ফার্স্টে 2a ধরলে এখানে হবে a এর স্কয়ার, আর i কে যদি b ধরি তাহলে এই যে b এর স্কয়ার, এই যে 2 এর স্কয়ার করলে হয় 4, এখানে 4i, i এর স্কয়ার করলে হয় -1। এই দেখো i স্কয়ার ইকুয়াল টু -1, 4 থেকে 1 বাদ দিলে এই 3, 3 যোগ 4i। তার মানে এই দেখো মিলে গেছে, এটা 3 প্লাস 4i, যেটাকে ভাঙবে 4, 1 মাইনাস করে দেব। এই যে রুট ওভার 2, 3 কে আমরা লিখে বলবো 4 প্লাস 4i, এই একটা করে দেব মাইনাস। দেখো 4 থেকে 1 বাদ দিলে এই 3, আমরা বুঝে গেছি এইভাবে ভাঙতে হবে। যদি না মিলতো তাহলে আরেক ভাবে উল্টা ভাবে ভেঙে দেখতে হয় কিনা, দেখলাম হ্যাঁ এখানে আমাদের মিলে গেছে। 2, দেখো 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু x। দেখো 2 এর স্কয়ার করলে 4, এটা 4i, আর i স্কয়ার করলে -1, এই দেখো মিলে গেছে। তাহলে 2, তো দেখো এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b, এই যে হোল স্কয়ার সূত্র,
ইকুয়াল টু এক্স। এখন দেখো a রুট a স্কয়ার কাটাকাটি তো শুধু থাকে কি, কিন্তু a2 এর মধ্যে তো আবার স্কয়ার নাই, তাহলে a রুটটা a2 এর মধ্যে দিব রুট 2, তারপর 2 প্লাস i a স্কয়ার আর রুট কাটাকাটি। আর a এর উপরে কোনো রুট ছিল না, যে রুটটা 2 এর উপরে শুধু থাকবে ইকুয়াল টু x। আর এখানে যে কাজ করবা, যখন বর্গমূল করা হয় তখন প্লাস মাইনাস লিখতে হয়, এই সামনেটা প্লাস মাইনাস আগে লিখবা। সুতরাং নির্ণয় বর্গমূল সমান সমান প্লাস মাইনাস রুট 2 প্লাস i, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আরেকটা উদাহরণ দেখাই, এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। 7 - 30 - 2, তা আগে এখানকার ভেজালটা আমরা ক্লোজ করব। 7 - 30 এটাকে ভাঙলে হয়, একটু উপরে লিখি, নিচে তো আবার দেখা হবে না। 7 - 30 রুট ওভার -2। ধরি এটার বর্গমূল সমান সমান x। এটা বর্গমূলকে আবার আমরা x ধরে ফেলছি, তার মানে x এর মান যদি বের করতে পারি তাহলে আমরা বর্গমূল বের করতে পারবো। 7 - 30 এটাকে দেখো আমরা ভাঙতে পারি রুট 2 প্লাস লিখে এই মাইনাস 1 টা আমরা সরাই ফেলতে পারি, এই দেখো ইকুয়াল টু x। 7 - 30 রুট 2, আর এটা মান তো আমরা জানি, এর মান হচ্ছে i ইকুয়াল টু x। এখন দেখো আবার আমাদের এটাকে সূত্র বানাইতে হবে, সেখানে যেহেতু মাইনাস আছে তাহলে a - b হোল স্কয়ার সূত্র। তো দেখো আমাদের 30 ভাঙলে কি কি পাই, তাহলে 2 3 5 তিনটা সংখ্যা আমরা পাইলাম। তো এই তিনটা দিয়ে আমরা সূত্র বানাবো, এটাকে 2a বানাইতে হবে। তবে ফার্স্টে 2 এটা সূত্রে 5 কে যদি আমি a ধরি আর 3 কে যদি b ধরি, তো দেখো 2ab, তো 5 গুণ 10 3 10 30, কিন্তু আমাদের সাথে আবার রুট 2i আছে। এর টেকনিক মনে রাখবা, যে এটাই b ধরবা, তার সাথে i বা যেগুলো থাকবে রুট সবগুলো এর সাথে লাগাই দিবা, তো 3 রুট 2i, এই পুরোটাকে ধরে ফেলবো b। তো ওই অনুযায়ী এখন কি হচ্ছে, 5 থেকে a ধরতো, তাহলে 5 এর স্কয়ার প্লাস এটাকে b ধরতো, এটার স্কয়ার, 5 এর স্কয়ার করলে হয় 25, এটা তো গুণ করলে 30 হবে রুট 2i, প্লাস 3 এর স্কয়ার করলে হয় 9, রুট 2 স্কয়ার করলে হয় 2, আর i স্কয়ার করলে হয় i স্কয়ার। 25 মাইনাস 30 রুট 2i, i স্কয়ারের জন্য এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, 9 দুগুণা 18, 25 থেকে 18 বাদ দাও, এই দেখো 7 মাইনাস 30 রুট 2i, এই দেখো মিলে গেছে। 7 - 30 রুট 2i, এটাকে আমরা ভেঙে কত লিখতে পারি, 25 মাইনাস 30 রুট 2i মাইনাস করে ফেলবো 18 ইকুয়াল টু x। দেখো যখন তুমি যেটা ভাঙতে পারবে না, তখন তুমি এইভাবে ভেঙে বা ওয়ার্কিং করে তুমি সাইডে তোমার অঙ্ক মধ্যে করে ফেলবা। আর যদি তোমার হুবহু অঙ্ক চলে আসে, তাহলে তো এগুলো আর করতে হবে না, তোমার তো মনে থাকবে যে 7 কে ভেঙে আমরা কত লিখবো, 25 লিখবো, আর মাইনাস করে দেবো 18, যদি হুবহু অঙ্ক আসে। আর যদি বানায় অঙ্ক দেয়, তাহলে আমাদের বেসিক নিয়ম ফলো করবো, যে কোনো অঙ্ক আসে তুমি করতে পারবে। এখন দেখো 5 কে এ ধরে মিলে গেছে, যদি না মিলতো তাহলে আমরা 3 কে এ ধরতাম, 5 কে বি ধরতাম, মানে যেভাবে হোক আমাদের অঙ্ক মিলাইতে হবে। তাহলে এখন দেখো 7 এর জায়গায় 25 লিখছি আর 18টা মাইনাস করে ফেলছি। তো এখন আমরা এই যেটা মতো লিখবো, তাহলে 25 কে ভাঙলে কি পাই, 5 এর স্কয়ার, তাহলে এটা হচ্ছে a, 2a b প্লাস b স্কয়ার
তো দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সাথে আছে রুট ইকুয়াল টু x। এখন এই যে স্কয়ার রুট কাটাকাটি তো থাকে কি 5 মাইনাস 3 রুট 2i, সামনে শুধু একটা লাগাই দিব প্লাস মাইনাস ইকুয়াল টু x। তাহলে এই x এর মান বের হচ্ছে এটা, তো এটা হচ্ছে এটার বর্গমূল। তো দেখবা সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2i, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে বর্গমূল যে কোনো অঙ্ক তুমি এই নিয়মে করতে পারবা। তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।